ঠাম্মির গল্প চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি পড়ে শোনাচ্ছি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা পটকান যখন পটকালো। পটকান পালোয়ান ছিল শেরপুরের গর্ব। সে চেহারা না দেখলে বিশ্বাস হয় না। 60 ইঞ্চি বুক, 80 ইঞ্চি পেট, গরিলার মতো হাত পা। শরীরটার কোথাও কোনো ভেজাল নেই। ভুঁড়িখানা ছিল ঢালের মতো শক্ত। পটকান পালোয়ান ভুঁড়ি দিয়ে বিস্তর কুস্তিগিরকে চেপে দমসম করে দিয়েছে। 3 কুলে পটকান পালোয়ানের কেউ ছিল না। খুব অল্প বয়স থেকে ভীষণ খাই ছিল বলে খিটখিটে বাপ তাকে ঘর থেকে বের করে দেয়। সেই থেকে পটকান বিভাগী। অবশ্য সে বাপ এখন নেই, মাও গত হয়েছেন। পটকান তাই একা আনন্দে থাকে। সকালে দঙ্গলে গিয়ে তেল মাটি মাখে, কসরত করে, মুগুর ভাজে, অসংখ্য ডন বৈঠক দেয়। 1 সের ছোলা দিয়ে সকালে জল খায়। বেলা পড়লে রুটির পাহাড়, মাংসের পর্বত দিয়ে শেষ করে। বিকেলে 1 পুকুর দুধ আর 1 গামলা বাদাম বাটা খায়। রাতে ফের ঘিয়ের পরোটার বংশ লোপ করে 4টে মুরগি দিয়ে। এর ফাঁকে ফাঁকে এন্তার ডিম, সবজি, মিছরি, শরবত চালান হয়ে যায় তার অজান্তে। এসব ছোটোখাটো খাবারগুলো সে খাওয়ার মধ্যে ধরেই না। পটকানের সঙ্গে সেবার লড়তে এলো পাঞ্জাবের ভীম সিং। তারও বিশাল চেহারা, খাওয়া দাওয়াও প্রায় পটকানের সমান। জমিদারের কাছারি বাড়িতে লোক ভেঙে পড়ল কুস্তি দেখতে। পটকান ভীম সিংকে 3 মিনিটে চিৎ করে হাত ঝেড়ে বলল, ছো। জমিদারের দিকে চেয়ে হাত জোর করে বলল, হুজুর, বেয়াদপি মাপ করবেন, কিন্তু এসব চ্যাংরা প্যাংরার সঙ্গে লড়ার জন্য আমাকে ডাকা কেন? সবাই ভাবে ঠিক কথা, কিন্তু মুশকিল হলো পটকান লড়বেই বা কার সঙ্গে? দেশ বিদেশ থেকে যারাই লড়তে আসে, সে যত বড় ওস্তাদি হোক, পটকান 3 মিনিটের বেশি সময় নেয় না। লড়াইয়ের শেষে আবার বলে, ছো। জমিদারের দিকে চেয়ে অভিমানের সঙ্গে বলে, আনাড়িদের সঙ্গেই কি আমাকে বারবার লড়তে হবে হুজুর? জমিদার মশাই মহা সমস্যায় পড়ে বললেন, তা বাপু, তোমার যোগ্য কুস্তিগির পাই কোথায়? এরা যারা আসছেন তারাও সব নাম ডাকের লোক, কিন্তু তোমার কাছে কেউই ধোপে টেকে না দেখি। তার চেয়ে হুজুর বন্দোবস্ত করুন, ওরা 2 জন করে আসুক লড়তে, আমি একা। তাই হলো। লড়তে এলো বচন পাণ্ডে আর হরিদোসাত। 2 জনকে 2 বগলে নিয়ে হা হা করে হেসে ওঠে পটকান। তারপর তাদের মাটিতে ফেলে দিয়ে বলে, ছো ছো। বলে জমিদার বাবুর দিকে তাকায়, হুজুর, দেশে কি আর মানুষ পাওয়া গেল না? জমিদার মশাই মিইয়ে গিয়ে বললেন, তাই তো, এরা তো দেখছি তেমন কিছু নয়, অথচ শুনেছিলাম এরা কিলিয়ে পাথর ভাঙে, 5 মণ ওজন তুলে এক হাতে হাতি বুকে নেয়। সেসব তো গল্প কথা নয় বাপু, নিজের চোখে দেখেই এনেছি। আচ্ছা দেখি, তোমার উপযুক্ত যদি কাউকে পাই। এরপর 3 পালোয়ান লড়তে এলো একসঙ্গে। ভীষণ ভীষণ তাদের চেহারা, গোল্লা গোল্লা করে চায় আর দাঁত কিরমির করে। তা সেই 3 জন যখন লড়তে নামলো, তখন বেলুন চুপসে আমসত্ত্ব হয়ে গেল ফের। 3টেকে নিয়ে খানিক লোফালুফি খেললো পটকান। চেঁচিয়ে জমিদার মশাইকে বলল, হুজুর, যখন বলবেন তখনই 3 জনকে মাটিতে ফেলবো। ফেললো তাই। 3 বার ছোহ দিয়ে জমিদার মশাইয়ের দিকে তাকাতেই জমিদার মশাই বেজায় ভয় খাওয়া মুখ করে মিনমিন করলেন, তাই তো বাপু, এ তো বড় মুশকিলে ফেললে তুমি। খুব বড় একটা শ্বাস ফেলে পটকান বলল, এরকম চললে আমাকে সাধু হয়ে হিমালয়ে চলে যেতে হবে দেখছি। এই কথায় সবাই ভারী চিন্তিত হয়ে পড়ে। জমিদার মশাইয়ের একেই হার্টের ব্যামো, বা পায়ে বাত ব্যাধি, রক্তচাপের রোগ, রাত্রে ভালো ঘুম হয় না, পেটটা ভুটভাট করে সব সময়। তার উপর পটকানের এই কথা শুনে তিনি প্রায় অন্ন জল ছাড়েন আর কি। শেরপুরের গর্ব পটকান পালোয়ান সাধু হয়ে হিমালয়ে চলে গেলে লজ্জার সীমা থাকবে না। শেরপুরের লোকেরা ভীষণ বিমর্ষ। পটকানের সঙ্গে কেউ লড়ে পারে না সে ঠিক, কিন্তু তা বলে একটু লড়াই হবে তো? কিছুক্ষণ কোস্তাকুস্তি করে তবে চিত হবি। এ যেন সব হেরোর দল,
মাটি নেওয়ার জন্যই আসে। এইসব হেরোদ দলকে শেরপুরের লোকেরা হারু বলে উল্লেখ করে। যেতে বলে পটকানের নাম তারা দিয়েছে জিতেন। সবাই বলা বলি করে, জিতেনের সঙ্গে এবার কোন হালু লড়তে আসছে রে? তা এলো এবার। সারা দেশে লোক পাঠিয়ে তন্ন তন্ন করে খুঁজে মানুষের চেহারার 10 জন দানবকে ধরে আনা হলো। 3 দিনে তারা শেরপুরের সব খাবার খেয়ে ফেলল প্রায়। চারদিকে দুর্ভিক্ষের অবস্থা। 10 পালোয়ান বাঘের মতো গড় গড় আওয়াজ ছাড়ে, মানুষের ভাষায় কথাই বলে না। দিনমানে তারা নিজেদের সামলাবার জন্য নিজেরাই নিজেদের শেকল দিয়ে বেঁধে রাখে। ভীষণ রাগী, কখন কার ঘাড় মটকে দিয়ে জেল হয়, তবু শেষ রক্ষা হয় না বুঝি। তাদের যে ঘরে থাকতে দেওয়া হয়েছিল তা মজবুত পাকা ঘর, তবু 10 পালোয়ানের নড়াচড়ায় মেঝে দেবে গেল, দেয়াল ভেঙে গেল একধারের। হাঁক ডাকে 4 ধারে ভূমিকম্প হলো কয়েকবার। লড়াইয়ের দিন 4টে রথযাত্রার ভিড় ভেঙে পড়ল কাছারি বাড়িতে। হুলুস্থুল কাণ্ড। 10 দানব দঙ্গলের মাটি কাঁপিয়ে এসে ঢুকলো একসঙ্গে। 10 জনের সঙ্গে একা লড়বে পটকান। চোখে দেখেও কারো বিশ্বাস হচ্ছিল না ব্যাপারটা। পটকান দঙ্গলে ঢুকে গুরু প্রণামটা সেরে নিল কেবল। তারপরেই দেখা গেল সে একটা দানবকে ধরে পটাপট ভিড়ের মধ্যে ছুঁড়ে ফেলে দিচ্ছে, ঠিক যেমন গদাইমালি বাগানের আগাছা তুলে ছুঁড়ে দেয় বেড়ার বাইরে। 2 মিনিটে 10 পালোয়ান সাবার করে ঠিক 10 বার ছোঁচ দিল পটকান। তারপর ভীষণ অভিমানের চোখে তাকালো জমিদার মশাইয়ের দিকে, বলল, হুজুর। রোগা বোঘা জমিদার মশাইয়ের চোখ মুখ লাল হয়ে গেছে অপমানে। তিনি কয়েকবার গলা খাকারি দিলেন। পটকান বলল, হুজুর, এরা সব কারা এসেছিল হুজুর? এসব রোগা দুবলা লোক কোত্থেকে আনলেন? হঠাৎ জমিদার মশাই চেঁচিয়ে উঠলেন, চোপড়াও বেয়াদব! রোগা দুবলা লোক? হ্যাঁ, রোগা দুবলা লোক এরা সব? বলতে বলতে রাগে দিক বিদিক জ্ঞান হারিয়ে জমিদার মশাই বাত ব্যাধির কথা ভুলে, হার্টের ব্যামোর কথা বিস্মরণ হয়ে, রক্তচাপকে পরোয়া না করে, পেটের ভুটভাটকে উপেক্ষা করে এক লাফে এগিয়ে এলেন দঙ্গলের মাটির উপর। কিছুতেই তোমার শিক্ষা হয় না, হ্যাঁ? বলতে বলতে জমিদার মশাই পটকানের ঘাটটা ধরে এক ঝটকায় তুলে ফেললেন মাথার উপর। তারপর সে কি বাই বাই করে ঘোরাতে লাগলেন, না দেখলে বিশ্বাস হয় না। পটকান প্রাণ ভয়ে চেঁচাচ্ছে তখন, বাবা গো, গেলাম গো, মেরে ফেললে গো, কে কোথায় আছো, ছুটে এসো। কে শোনে কার কথা? কয়েকবার আচ্ছা আসে ঘুরিয়ে জমিদার মশাই পটকানকে এক বেদম আছাড় মারলেন। তারপর হাত ঝাড়তে ঝাড়তে বললেন, ছো। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।